আইইউজিআর ম্যানেজ করতে হবে, এরকম হচ্ছে একটা আইইউজিআর বেবি যদি ডেভেলপ করে তার ম্যানেজমেন্ট অবশ্যই দরকার, তাহলে প্রথমে ম্যানেজমেন্ট প্রিভেনশন দিয়ে করা হয়। হিস্ট্রি বেসড ইভ্যালুয়েশন অফ মেডিকেল অ্যান্ড অবস্টেট্রিকের ফ্যাক্টর, এগুলো হিস্ট্রি নেব। আর তার সাথে জেনেটিক স্ক্রিনিং করব ট্রাইজোমি 21 জন্য। আর তার সাথে ইউএসজি বেসড মার্কার অফ জেনেটিক সিনড্রোম, ফিটাল গ্রোথ মনিটরিং করতে হবে, যেটা হচ্ছে 24 থেকে 28 সপ্তাহের মধ্যেই শুরু করতে হবে। আর তার সাথে হচ্ছে ট্রিটমেন্ট করতে হবে উইথ অ্যাসপিরিন 75 to 150 mg স্টার্টিং এট 12 to 16 উইক ইন এ সিলেক্টেড কেস। আর জেনারেলে কী করব, ইন জেনারেলে যে সমস্ত হচ্ছে ট্রিটমেন্টগুলো করা হয় সেটা হচ্ছে রেস্টে থাকবে, স্পেশালি ইন লেফট ল্যাটারাল পজিশনে থাকবে। তারপর হচ্ছে ব্যালেন্স ডায়েট, 300 এক্সট্রা ক্যালোরি পার ডে, এগুলো মায়ের সব। আর হচ্ছে অ্যাভয়েডেন্স অফ স্মোকিং, টবাকো, অ্যালকোহল। তারপর হচ্ছে অক্সিজেন রেট হচ্ছে একটা ঠিকঠাক রাখতে হবে, কততে 2.5 লিটার পার ডে পার মিনিট, ওকে। তারপর হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন দিতে হবে 12 উইকস প্রেগনেন্সি যখন স্টার্ট হয়ে যাবে। অ্যান্টিপার্টাম ইভ্যালুয়েশনে ফ্রিকোয়েন্ট অ্যান্টিনেটাল চেক আপ করাতে হবে ইউএসজির মাধ্যমে, এটা করতে হবে কত না 1 থেকে 2 সপ্তাহ ইন্টারভ্যালে ফর দ্য অ্যাসেসমেন্ট অফ বিপিডি, বা কোনো বিপিডি আছে কিনা, বা হচ্ছে এইচসি আর এসি, ঠিক আছে, মানে বাইপ্যারাটাল ডায়ামিটার, এইচসি এসি ওয়েট, আর হচ্ছে এফআই অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স দেখার জন্য। আর এটা একটা দেখো ডপলার আল্ট্রাসাউন্ড প্যারামিটার আর টু বি স্টাডিড, এটাও স্টাডি করা হয়। এবার ফিটাল ওয়েলবিং দেখার জন্য যে কী করতে হবে, অ্যাসেসড বাই কিক কাউন্ট করে, এনএসটি নন স্ট্রেস টেস্ট করে, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম, তারপর হচ্ছে কার্ডিওটোকোগ্রাফি, তারপর হচ্ছে মনিটরিং বায়োফিজিয়াল প্রোফাইল ইটসেট্রা। এবার টাইমিং অফ ডেলিভারিটা খুবই ইম্পর্টেন্ট, টাইমিং অফ ডেলিভারিটা রাখা হয় হচ্ছে অপটিমাম টাইম অফ ডেলিভারি ফর এ আইইউজিআর ফিটাস মে বি বিটুইন 34 উইকস অ্যান্ড 37 উইকস, তার মানে টার্মে পৌঁছানোর আগেই কিন্তু আইইউজিআরকে ডেলিভারি করার অপটিমাম টাইম বলছে। ডিপেন্ডিং আপন, এটাও ডিপেন্ড করছে প্রেজেন্স অফ এনি অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর যদি থেকে থাকে সেটার উপরও ডিপেন্ড করে। এবারে দেখো আইইউজিআরের যে প্রেগনেন্সি যদি নিয়ার টু 37 উইকস থাকে, তাহলে আনকমপ্লিকেটেড মাইল্ড এফজিআর যদি থাকে, সে তার ক্ষেত্রে ফর্চুনেটলি দ্য মেজরিটি ফল ইন দিস গ্রুপ, মেজরিটি হচ্ছে এরকম গ্রুপেই থাকে। ইউজুয়াল ট্রিটমেন্ট অ্যাজ আউটলাইনড অ্যাবাভ দ্য ইমপ্রুভ দ্য প্লেসমেন্ট ফাংশন মে বি এমপ্লয়েড। এবার হচ্ছে দ্য প্রেগনেন্সি কন্টিনিউ করে কিন্তু অ্যাটলিস্ট 37 উইকস পর্যন্তই, দেন দেয়ার আফটার ডেলিভারি ইজ ডান। এবার কেসেস উইথ মাইল্ড এসজিএ, মানে এবার দেখো মাইল্ড এসজিএ থাকছে সেরকম যুক্ত কেসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে মানে এসজিএ মানে শর্ট ফর জেস্টেশনাল এজ, তাদের এস্টিমেটেড ফিটাল ওয়েট হচ্ছে 3rd to 99 পার্সেন্টাইল উইথ নর্মাল ডপলার স্টাডি, তাদের ক্ষেত্রে ডেলিভারি বাই গ্রেটার রিকলস মানে 37 সপ্তাহ পৌঁছাবে বা তার পরে হচ্ছে মানে টার্মে গিয়ে হচ্ছে ডেলিভারি করাচ্ছে। আনটিল দেন মনিটরিং টু বি কন্টিনিউ উইথ সিটিজি, মানে যা যে প্যারামিটারগুলো বললাম সেগুলোতে মনিটরিং থাকবে। এবার একটা হচ্ছে কেসেস উইথ এফজিআর উইথ হচ্ছে অলিগোহাইড্রোমনিয়াস পিই, এই ধরনের কেসেস যদি থাকে তাদের ক্ষেত্রে ডেলিভারি করতে হবে 34 বা টু 37 উইক্সের মধ্যে আনটিল দিস কন্টিনিউড মনিটরিং উইথ সিটিজি, মানে এই যে সিটিজি এনএসটি বিপিডি বিপিপি তারপরে ইউএ ডপলার, এগুলো সবকটাই কিন্তু সব ক্ষেত্রে মনিটরিংয়ে থেকেই কিন্তু করাতে হবে। তারপরে দেখো এফজিআর উইথ ইউএ এইডিভি অ্যান্ড অ্যাবনর্মাল সিটিজি এনএসটি বিপিপি, তাদের ক্ষেত্রে ডেলিভারি 32 উইক্সে করাতে হবে। কেসেস অফ এফজিআর উইথ ইউএ আরইডিভি তাদের ডেলিভারি করাতে হবে 30 উইকে। আর কেসেস অফ এফজিআর উইথ অ্যাবনর্মাল ডিভি তাদের ক্ষেত্রে ডপলার ডেলিভারি করাতে হবে হচ্ছে ডপলারের সাহায্যে মনিটরিংয়ে রেখে ডেলিভারি করাতে হবে তাদের ক্ষেত্রে 26 to 30 উইকে। আর অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড ইন এফজিআর টু বি ইউজড, অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড দিতে হবে। অ্যাবসোলিউট ইন্ডিকেশন অফ ডেলিভারির ক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ জেস্টিনাল এজ আর সিটিজি অন এনএসটি অ্যাবনর্মালিটি যদি থাকে তাহলে রিডিউস ভায়াবিলিটি সিভিআরপি অ্যান্ড উইথ এন্ড অর্গান ড্যামেজ। আর হোয়েন ডেলিভারি টু বি ডান বিফোর 32 উইকস এমজিএস ওপর শুড বি গিভেন, তাহলে এমজিএস ওপর খুব একটা ভাইটাল পয়েন্ট এখানে এমজিএস ওপর কিন্তু দিতে হবে। তার সাথে হচ্ছে অ্যাডিশনাল টু দ্য মাদার ফর ফিটাল অ্যান্ড নিউনেটাল নিউরো প্রোটেকশন। মোড অফ ডেলিভারি ইন্ডিকেশনস ফর এলইউসি, এলইউসিএস কখন করা হবে, যদি আর্লি অনসেট এফজিআর হয় উইথ ইউএ এইডিবি আরইডিবি অ্যাবনর্মাল সিটিজি এনএসটি বিপিপি এগুলো যদি থাকে, আর তার সাথে লো রাপচার অফ মেমব্রেন যদি ফলোড বাই
অক্সিটোসিন ফলো করে যদি লো রাপচার অফ মেমব্রেন হয় তাদের ক্ষেত্রে। ওকে, তারপর হচ্ছে ফেভারেবল সার্ভিক্স যদি বিয়ন্ড 34 উইক্সে অ্যান্ড দ্য হেড ইজ ডিপ ইন পেলভিস। ইমিডিয়েট কেয়ার অফ বেবি আফটার বার্থে পেডিয়াট্রিশিয়ান থাকবে, প্রেজেন্ট থাকবে ডেলিভারি টাইমে, সেম অ্যাজ প্রিটার্ম ডেলিভারি। প্রিকশনস নিতে হবে, আর স্পেশাল প্রিকশনস টু বি টেকেন টু প্রিভেন্ট অ্যান্ড ট্রিট কমপ্লিকেশন। পোস্টপার্টাম ফলো আপ আর কাউন্সিলিং দরকার ফর ফিউচার প্রেগনেন্সির জন্য, নাহলে কিন্তু হচ্ছে প্রবলেম হতে পারে। টু এডুকেট ওম্যান, এডুকেট করতে হবে কোনো প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি নেওয়া যায় কিনা যাতে ফিউচার প্রেগনেন্সির ডিক্রিজ কমে। আর ইনফ্যান্ট ফলো আপ করতে হবে, কাউন্সিলিং করতে হবে সেই সমস্ত ওমেনদের রিগার্ডিং ইম্পর্টেন্স অফ ডায়েট, কি ডায়েটের ইম্পর্টেন্স কি, ওয়েট কি, স্মোকিং স্টপেজ করাতে হবে, এসপিরিন্স ইউজ করাতে হবে, মনিটরিং করে রাখতে হবে বিপি অ্যান্ড ফিটাল গ্রোথ ডিউরিং নেক্সট প্রেগনেন্সি। তাহলে এই ছিল আজকের ভিডিও, যেটা হচ্ছে কমপ্লিকেশনস অফ আইইউজিআর কী কী হতে পারে, আর তার সাথে ম্যানেজমেন্ট, আইইউজিআর ম্যানেজমেন্ট কী করব। এরপরে হচ্ছে তোমাদের অন্য একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই করবে, আর যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে তারা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটির সাথে জুড়ে থেকো।